এর আগের ভিডিওতে দুয়ারে রেশন সম্পর্কিত যে সমস্ত পয়েন্টগুলি ডিসেম্বর 2024-এ আপডেট করা হয়েছে, মডিফাই করা হয়েছে, সেই সমস্ত পয়েন্টগুলিকে নিয়ে আমি ডিসকাস করেছি এবং একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি। আপনারা সেই ভিডিওটিকে দেখতে পারেন। আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা দেখাবো যে কী করে একজন রেশন ডিলার পশ্চিমবঙ্গের মধ্যে উনি ওনার অটোমেশন পোর্টালে লগ ইন করে তাদের ক্লাস্টারকে ক্রিয়েট করতে পারবেন বা ক্লাস্টারের মধ্যে তাদের ফ্যামিলিকে অ্যাড করতে পারবেন। একদম কমপ্লিটলি দেখিয়ে দেবো। এবং এটা কেন দরকার, কারণ একদম ছোট করে বলে দিচ্ছি যে যতগুলি ক্লাস্টার একজন রেশন ডিলার এই চলতি মাস থেকে ক্রিয়েট করবেন, ততগুলি দুয়ারে রেশনের জন্য কিন্তু ওনার ইপস মেশিনেতে অপশন পাবেন, তার বেশি কিন্তু পাবেন না। ধরুন আপনি যদি 10টি ক্লাস্টার রেডি করে রাখেন, তার মানে আপনি মাসেতে 10টি মাত্র দুয়ারে করার অপশন পাবেন। তার মধ্যেই আপনার নিজেদের যতগুলি বেনিফিশিয়ারি আছে তাদেরকে কমপ্লিট করতে হবে। 10টির বেশি আর একটা দিনও কিন্তু আপনি দুয়ারে রেশনের জন্য অপশন পাবেন না ইপস মেশিনে। বাকি দিনগুলো আপনি নর্মাল মোডেতেই আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে দোকানে বসেই। এই জিনিসটা আপনারা খেয়াল করে রাখবেন এবং এই জন্যই ক্লাস্টার ক্রিয়েশনটা খুব দরকার। আমি একটা এক্সাম্পল দিলাম 10টির, বাট আপনি যতগুলি ইচ্ছা 16টির মধ্যে যতগুলি ইচ্ছা আপনি ক্লাস্টারকে ক্রিয়েট করে রাখতে পারেন। তবে হ্যাঁ, মনে রাখতে হবে 16টির মধ্যে 16টি যদি আপনি ক্লাস্টারকে ক্রিয়েট করে রাখেন, কিন্তু প্রত্যেকটা দিন 16টার দিন কিন্তু আপনাকে 50টা করে মিনিমাম ট্রানজ্যাকশন দেখাতেই হবে। এরকমটা নয় যে প্রথম দিনই 250 দিয়ে দিলাম, 300 দিয়ে দিলাম, বাট লাস্টের দিকে 10টা হচ্ছে, 20টা হচ্ছে, এটা কিন্তু হবে না। 50টা ট্রানজ্যাকশন কিন্তু আপনাকে দেখাতেই হবে। এই জিনিসটা খেয়াল করে ক্লাস্টারকে ক্রিয়েট করবো আমরা, তো সেটাই আমরা দেখে নেব। তো চলুন শুরু করে নেওয়া যাক। সবার প্রথমে ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে ডিলার লগ ইন হয়, সেইখানে ডিলার লগ ইন হয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করবেন এবং ডাইরেক্টলি আপনারা এইরকম ওয়েবসাইটে এসে লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে লগ ইন করে নেবেন। রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসেতে ওটিপি আসবে। যদি ইমেল অ্যাড্রেসেতে ওটিপি এখন বর্তমানে আসছে না, তো সেই জন্য আপনারা মোবাইলে যে ওটিপিটা আসবে সেটা বসিয়ে নেবেন এবং বসিয়ে নেওয়ার পরে অটোমেশন পোর্টালের যে লগ ইন যে ড্যাশবোর্ড আসবে সেটা চলে আসবে। এখানে যদি এরকম পপ আপ আসে, তাহলে আপনারা সিম্পলি সিলেক্ট ডিলারে ক্লিক করবেন এবং ডিলারের নামটা সিলেক্ট করে ওকে করবেন। যদি আপনাদের কাছে পপ আপ আসে তবে, নাহলে কিন্তু এটা আসবে না। আর যদি এরকম পপ আপ আসে তাহলে নো করবেন। ওকে, এরপরে কিন্তু আমাদের কাছে ডিলার ড্যাশবোর্ডটা চলে আসবে পুরোপুরিভাবে। এরপরে যেহেতু আমাদের আজকে টপিক হচ্ছে যে ক্লাস্টারকে ক্রিয়েট করা, তাই আমরা দুয়ারে রেশন অপশনের মধ্যে ক্রিয়েট ক্লাস্টার বলে যে অপশনটি থাকবে সেই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন যে এই রেশন ডিলারের অলরেডি কিন্তু 8টি ক্লাস্টারকে এখানে ক্রিয়েট করা আছে। আমরা বাকি আরও দুটি আর কি ক্লাস্টারকে ক্রিয়েট করব, সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো 8টি করা আছে, 2টি করব, কারণ এই ডিলারের 10 দিন হলেই কিন্তু এনার দুয়ারের সমস্ত বেনিফিশিয়ারি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা আর বেশি যাব না, কারণ ওনার মাসের শেষের দিকে 50টা ট্রানজ্যাকশন হওয়ার কথা নয়। তো সেই জন্য আমরা কিন্তু এখানে এরকমভাবেই থাকবো। এবারে যে ক্লাস্টারকে আমরা নামটাকে সিলেক্ট করব, তার পাশেতে ভিউ ভিলেজ যে অপশানটি রয়েছে ফ্যামিলি অ্যাড করার জন্য, এই ভিউ ভিলেজ এই অপশানটাতে গিয়ে যে গ্রাম থেকে আপনি বেনিফিশিয়ারিজকে অ্যাড করতে চাইছেন সেই গ্রামের নামটিকে সিলেক্ট করতে হবে। তার জন্য ভিউ বেনিফিশিয়ারিজ যে অপশানটি রয়েছে এইখানেতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ওই গ্রামের মধ্যে যতগুলি বেনিফিশিয়ারিজ রয়েছেন আর কি, সে কটি এখানে শো করবে। তো এবারে আমাদের কি করতে হবে, যে আমাদের এই যে পাশে যে টিক চিহ্নগুলো রয়েছে এক একটি ফ্যামিলি, এগুলো এই যে এক একটা হেড অফ দ্য ফ্যামিলির নাম শো করছে এবং তাদের ওই এক একটা ফ্যামিলির মধ্যে কতগুলি করে মেম্বার আছে সেগুলি কিন্তু এই ডান দিকটা শো করছে। তো সেকেন্ড যেমন রয়েছে এখানে এক এক করে আমরা কিন্তু ফ্যামিলিগুলিকে সিলেক্ট করে নেব এবং দেখতেই পাচ্ছেন যে পাশে পাশে কিন্তু এখানে ফ্যামিলির যে মধ্যে যতগুলি মেম্বার রয়েছে, যতগুলি সদস্য রয়েছে, তাদের নামগুলি বা তাদের যে মেম্বার সংখ্যাগুলি এখানে কিন্তু শো করছে। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটাকে। এবারে আপনারা ম্যাক্সিমাম আপনারা এখানে 50টা সিলেক্ট করতে পারবেন একবারেতে, আবার 50টা হয়ে গেলে তারপরে আবার 50টা আপনি সিলেক্ট করতে পারবেন। তো প্রথমে আমরা 50টা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে এক এক করে আপনারা সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি চান যে কোনো ফ্যামিলিকে দেখতে, তাহলে এখানে যে ব্লু যে অপশানগুলি হয়ে গেছে নামের ওপরে, সেখানেতে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করলে ওই ফ্যামিলির মধ্যে কতগুলি মেম্বার রয়েছে সেটা আপনি জেনে যাবেন। তো এখান থেকে যেই আপনারা 50টা সিলেকশন হয়ে যাবে, একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন যে সিলেক্টেড ফ্যামিলি 50টা এবং বেনিফিশিয়ারি মানে ওই 50টার মধ্যে কতগুলি বেনিফিশিয়ারি রয়েছে সেটা হচ্ছে 204টে। তো এখানে বেনিফিশিয়ারি দেখে নিলেন এবং সেভ করবেন। সেভ করলেই ওই ক্লাস্টারের মধ্যে কিন্তু ফ্যামিলি 50টা সেভ হয়ে গেছে। এবার আমরা দেখিয়ে দেবো যে 50টা সেভ অ্যাকচুয়ালি হলো কিনা। সেটার জন্য আমাদেরকে একটু লোড হবে প্রথমে, সবটাই সার্ভারের ওপর ডিপেন্ড করে। দেখতেই পাচ্ছেন এখানে 50টা আমাদের
সিলেকশন হয়ে গেছে এবং 50টা অ্যাড হয়ে গেছে। আমরা একইভাবে ক্লাস্টার 10 এটাকে আমরা নাম লিখে নিয়েছি, লিখে নেওয়ার পরে ভিউ ভিলেজ এই অপশানেতে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এই ক্লাস্টারের মধ্যে আমরা ফ্যামিলিকে অ্যাড করব। তার জন্য ওই একই ব্যাপার, আমরা প্রথমে গ্রামটিকে সিলেক্ট করব, যে গ্রাম থেকে আমি বেনিফিশিয়ারিজকে অ্যাড করব এই ক্লাস্টারের মধ্যে। তো আমরা গ্রামের নামটাকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে ওই একই প্রসেস আমাদের আবার 50টা এখানে শো করছে, আমরা এখান থেকে সিলেক্ট করব। আপনারা নাম দেখে দেখে পার্টিকুলারলি ওই ব্যক্তিকে আপনি এই ক্লাস্টারের মধ্যে রাখতে চান সেটাও আপনারা করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত এরকম সিস্টেম আসেনি যে একদম বেনিফিশিয়ারিকে ক্যাটাগরাইজ করতে হবে, এরকম কিন্তু আসেনি। তো যে কোনো বেনিফিশিয়ারিজকে অ্যাড করলেই হবে, ক্লাস্টার মেনটেন হওয়া দরকার। ঠিক আছে, আপনার 10টা যে ক্লাস্টার আপনি মেনটেন করতে চাইছেন সেখানে 50টা করে মিনিমাম আপনাকে ক্লাস্টারের মধ্যে মেম্বারকে রাখতে হবে এবং 200টা ফ্যামিলির মধ্যে আপনাকে রাখতেই হবে। 199টা রাখুন এবং 50টার উপরে 51টা রাখুন, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা এক এক করে আমরা অ্যাড করে নিয়েছি, ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কোনো বোঝার সমস্যার কথা নয়। তো এখানে আমরা সিলেকশন করে নেওয়ার পরে একটু নিচের দিকে গেলেই দেখতে পাচ্ছেন যে মেম্বার কাউন্টটা, ফ্যামিলি কাউন্টটা কিন্তু এক এক করে বেড়ে যাচ্ছে সিলেক্ট করার সাথে সাথে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবারে যখনই হয়ে যাবে তখন আপনারা সেভ অপশানেতে ক্লিক করতে পারেন, তাহলে ওই ক্লাস্টারের মধ্যে আমাদের ফ্যামিলি সেভ হয়ে গেছে। 8টি আমাদের কাছে ক্লাস্টার ছিল, সেটা কিন্তু আমরা এখন 10টি ক্লাস্টার করে ফেলেছি। আর এইভাবেই কিন্তু আপনারা ক্লাস্টারকে মেনটেন করে নিতে পারবেন, ক্লাস্টারের মধ্যে ফ্যামিলিকে অ্যাড করতে পারবেন, নতুন করে ক্লাস্টার বানাতে পারবেন। একদম খুবই ইজি প্রসেস রয়েছে। এরপরে আমরা যখন এটা ফাইনালাইজ করব তখনই কিন্তু ইন্সপেক্টর পোর্টালেতে এটা ঢুকে যাবে। এবং হ্যাঁ, আরেকটি কথা, যে মাসেতে আপনি ক্লাস্টারকে ক্রিয়েট করবেন, ধরুন আপনি ডিসেম্বর মাসেতে যদি ক্লাস্টারকে এডিট করেন, যেমন আমি করলাম, ডিসেম্বর মাসেতে যদি এই ডিলারের ক্লাস্টারকে ক্রিয়েট হলো, তো এই ব্যক্তি কিন্তু সঙ্গে সঙ্গেই এনার কাছে 8টি থেকে 10টা ক্লাস্টারে বা 10টা দুয়ারের অপশন পাবেন না। নেক্সট মাসেতে মানে জানুয়ারি মাস থেকে কিন্তু এই ব্যক্তি 10টি করে দুয়ারের অপশন পাবেন, বাকি সমস্ত দিনে কিন্তু নর্মাল ট্রানজ্যাকশানেই হবে এনার মেশিন থেকে, দুয়ারের কোনো অপশানই দেওয়া হবে না। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, যতগুলি আপনি ক্লাস্টারকে ক্রিয়েট করবেন ততগুলি আপনার ইপস মেশিনেতে দুয়ারে অপশন পাবেন, তার বেশি কিন্তু পাবেন না। আর যদি আপনি ভাবেন যে 16টা ক্লাস্টারই করে রাখি, যা হয় হবে, পরে আমি দেখে নেব হয় কি না হবে, 10টা হচ্ছে কি 20টা ট্রানজ্যাকশান হচ্ছে, এইরকম ভাববেন না। কারণ মিনিমাম যদি আপনি দুয়ারে করতে চান, যদি 16টা দুয়ারের জন্য ক্লাস্টারকে রেডি করে রাখেন, তাহলে 16টি দিনেতে বা 16টি ক্লাস্টারের মধ্যে আপনাকে 50টা করে মিনিমাম ট্রানজ্যাকশান দেখাতেই হবে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আর দুয়ারের দিনেতে মানে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারের দিনেতে আপনি কোনো রকম নর্মাল ট্রানজ্যাকশান মানে বাইরের দোকানের কাস্টমারকে আপনার দোকানেতে মাল দিতে পারবেন না, এটাকে একদম খেয়াল রাখতে হবে আপনাকে। দুয়ারের দিনেতে শুধুমাত্র দুয়ারেই হবে এবং একমাত্র আপনার নিজের রেশন দোকানেরই কাস্টমারকে আপনি দিতে পারবেন, এছাড়া কিন্তু নর্মাল মোডেতে আপনি সিলেকশন করতে পারবেন না। একদম ক্লিয়ার করে বুঝে নিয়েছেন। আই হোপ যে এই ক্লাস্টার ক্রিয়েশন নিয়ে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, এটা খুবই ইজি প্রসেস। কিন্তু এর পরের যে ভিডিওটি থাকবে সেটাতে হচ্ছে যে এক ক্লাস্টার থেকে অন্য ক্লাস্টারেতে বেনিফিশিয়ারিজকে কী করে মুভ করবেন বা ট্রান্সফার করবেন, এইটা নিয়ে কিন্তু অনেকের একটু সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, সেটা নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করছি। অবশ্যই কিন্তু পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেলটাকে একবার বাজিয়ে দেবেন এবং এই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। চলুন আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।